প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় আলো এর 118 পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পৃষ্ঠা 118, 1 নং সৃজনশীল প্রশ্ন। আনিস একদিন গোসল করতে পুকুর ঘাটে গেল। সে পুকুরের স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখল, কিন্তু সিঁড়িটি তার ধারণার চেয়ে নিচে থাকায় সে পড়ে গেল। অন্যদিকে তার ছোট ভাই পুকুরের সরকি দিয়ে মাছ ধরতে গেল, কিন্তু মাছের সঠিক অবস্থানে সরকি নিক্ষেপ না করায় সে মাছ ধরতে ব্যর্থ হল। প্রথম প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আলোকরশ্মি এক ঘনত্বের মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে দিক পরিবর্তন করে কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন, কি ধরনের কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাই মাছ শিকার করা সম্ভব হতো? যুক্তিসহ মতামত দাও। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আলোর প্রতিসরণ কাকে বলে? আলোকরশ্মি যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন দিক বেঁকে যায়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, আলোকরশ্মি এক ঘনত্বের মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে দিক পরিবর্তন করে কেন? ব্যাখ্যা করো। আলোকরশ্মি এক ঘনত্বের মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে দিক পরিবর্তন করে কারণ স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলোক সরলরেখায় চলে, কিন্তু কোন আলোক রশ্মিগুলো যখন তির্যকভাবে এক মাধ্যমের মধ্য দিয়ে চলতে চলতে অন্য একটি মাধ্যমে আপতিত হয় তখনই আলোকরশ্মির দিক পরিবর্তন করে। আলোর প্রতিসরণের জন্য এরূপ ঘটে, অর্থাৎ মাধ্যম দ্বয়ের ঘনত্বের পার্থক্যের জন্য আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনা ঘটে। তৃতীয় প্রশ্ন ছিল, পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ পানির নিচে আলোর প্রতিসরণ বা ভিন্ন মাধ্যমে আলোর দিক পরিবর্তন। কোনো আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেমন বায়ু থেকে পানিতে প্রবেশ করে তখন প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে যায়, অর্থাৎ আলোর গতির দিক পরিবর্তন হয়। ফলে পানির নিচে কোনো বস্তুকে যখন দেখা যায় প্রকৃতপক্ষে বস্তুটি থাকে তার চেয়ে একটু নিচে, ফলে দেখা ও বোঝার ভুল হয়। উদ্দীপকে আনিসের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। সে বায়ুর মাধ্যম থেকে পানির মাধ্যমে সিঁড়ি দেখেছে, ফলে সিঁড়িটির প্রকৃত অবস্থান বুঝতে সে ভুল করে। যেখানে সে সিঁড়িটি দেখতে পেয়ে পা ফেলে, আসলে সিঁড়ি সেখানে নেই, আছে একটু নিচে, ফলে আনিসের পা পিছলে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। সুতরাং বলা যায় পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ হলো পানির নিচে আলোর দিক পরিবর্তন। সর্বশেষ প্রশ্ন ছিল, কি কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো? যুক্তিসহ মতামত দাও। মাছের অবস্থানের একটু নিচে সরকি নিক্ষেপ করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো। কোনো আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেমন পানি থেকে বায়ুতে প্রবেশ করে তখন প্রতিশ্রুত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এ কারণে ঘন মাধ্যম পানি থেকে লঘু মাধ্যম বায়ুতে আলোকরশ্মি প্রতিসরণের ফলে পানির মধ্যে থাকা মাছকে এর সঠিক অবস্থান থেকে একটু উপরে অবস্থায় দেখা যায়। এজন্য পানির উপর থেকে মাছকে লক্ষ্য করা সরকি নিক্ষেপ করা হলে মাছকে সরকিবিদ্ধ করা যায় না। প্রকৃতপক্ষে মাছ থাকে আরেকটু দূরে এবং গভীরে। আনিসের ছোট ভাইয়ের মাছ শিকারের লক্ষ্য সরকি নিক্ষেপ করতে হতো আরেকটু নিচে ও গভীরে। সুতরাং বলা যায় একটু নিচে সরকি নিক্ষেপ করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো। এই ছিল 118 পৃষ্ঠার 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।